গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো সোমবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 9:45। আমার উঠে বাসি কাজ হয়ে গেছে। আর কালকে সারা রাত্রি না ভয়ে ভয়ে ঘুমটা আসেনি। মানে এই ভানের টেনশন হচ্ছে যে এই মনে ঝড় উঠবে, এই মনে ঝড় উঠবে। ঝড় কিন্তু ওঠেনি, শুধু বৃষ্টি হয়ে গেছে আর একটা হাওয়া দিচ্ছে, তো মানে একটা জোরে হাওয়া চলছিল, ব্যাস এইটুকুনি। আর আজকে ওয়েদার খুবই খারাপ, আজকেও বৃষ্টি হচ্ছে। আর আমাদের এদিকে জল জমে গেছে পেছনে, সামনে আমাদের গলিতে, পেছনের গলিতে, চারিদিকে জল। মানে আমাদের পাড়ায়, মানে এই এলাকায় না পুরো চারিদিকে জলে জমে গেছে। আর আমি নিয়ে নিচ্ছি কালকে যে পরোটা করেছিলাম, এই পরোটা দই দিয়ে মেখেছিলাম, কিন্তু বেঁচে গেছিলো 5টা, বরকে 3টে দিলাম, বরকে 3.5 দিলাম, আমি নিলাম 1.5খানা। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, ওই জন্য পাউরুটি শিখেছি। বর তো বাজার যেতে পারলো না, ঘরে যা আছে তাই রান্না করব। ও বলেছিল খিচুড়ি, আলাম খিচুড়ি করতে গেলে তাহলে তোমাকে আনতে যেতে হবে, আর যদি ডাল ভাত খাও তাহলে ঘরে যা আছে আমি করে দিতে পারবো। বলো না, এই বৃষ্টিতে যেতে পারবো না, কেন প্রচুর জল জমেছে এখানে, তোমাদেরকে কি বলবো। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, তারপর তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, আর আমাদের এখানে জল জমেছে সেটাও দেখাচ্ছি। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমার গলাটা বসে যাচ্ছে, আজকে ভাবছি শ্যাম্পু করবো, কিন্তু জল প্রচুর ঠান্ডা, দেখা যাক, কিন্তু না ঘুষলে হবে না। আর কালকে বালতি ড্রাম সব আমি ভরে রেখেছিলাম, এমনকি ট্যাঙ্কিও ভরে রেখে দিয়েছিলাম, যে যদি কারেন্ট চলে যায়। তো যায়নি, যাক। তো তবুও যেটুকুনি খালি হচ্ছে আবার আমরা ভর্তি করে রেখে দিচ্ছি, বলা তো যায় না, হয়তো যখন তখন চলে যেতে পারে কারেন্ট। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই। এই যে আমাদের এখানে বৃষ্টিতে জল জমে গেছে, পুরো এলাকাটাই জল। এখানে একটু বৃষ্টি হলে জল জমে যায়, এই দেখো তোমরা। আর একতলা যারা রয়েছে না, একতলাতে তাদের অবস্থা খুবই খারাপ, একতলাতেও মানে একদম ডুবে গেছে, এরকমই পরিস্থিতি, কি বলবো। আর চলো তোমাদের পেছনটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, একতলাগুলো একদম ডুবে গেছে। একতলায় যারা রয়েছে না, তাদের কি যে পরিস্থিতি তোমাদেরকে কি বলবো, খুব খারাপ লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:15। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আর আমার মেয়ের অবস্থা খুবই খারাপ, ওর পায়ে লেগে গেছে, হাঁটতে পারছে না বেচারা, তাই তো। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, যা জল হয়েছিল তার থেকে আরও বেশি জল হয়ে গেছে। মানে কি বলবো, মনটা এতটাই খারাপ, আর পুরো বাইরেটাও অন্ধকার করে রয়েছে। জামা কাপড় সব বারান্দায় মিলে দিয়েছি। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়া। বর ওই ঘরে পুজো করছে, আমি তারপরে করব শ্যাম্পু। আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে, ভেতরে ভেতরে একদম চটচট করছে। এই সামনের সপ্তাহে গেছিলাম মাসির বাড়িতে, বৃহস্পতিবারে বুধবারে শ্যাম্পু করেছিলাম, আজকে হলো সোমবার। এই কদিনের মধ্যেই মাথাটা আবার নোংরা হয়ে গেল, বুঝলি গুনগুন দিদি। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর বরকে বললাম অনেক দিন বিউলির ডাল খাইনি, আজকে বিউলির ডাল করব, এই জন্য এখানে করেছি বিউলির ডাল। বর খেতে চায় না, কিন্তু কি করবে, আর খেতেই হবে। আমি বললাম খেয়ে নাও আজকের দিনটা। আর মেয়ে যেহেতু বিউলির ডাল খায় না বলে, ওর জন্য আমি করেছি সেদ্ধ ডাল। আর এখানে আছে মেয়ে ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে আলু পোস্ত। আর এখানে আমি মুগ ডাল বেটে নিয়েছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল বেটে নিয়েছি, হলুদ, কালো জিরে, ধনেপাতা দিয়ে করব বড়া। এই দেখতে পাচ্ছ একদম জল আস্তে আস্তে এত বেড়ে যাচ্ছে যে কি বলবো, না এত ভরে গেছে তোমাদেরকে কি বলবো। আমাদের একতলায় প্রায় জল ঢুকেই গেছে, আর সব জায়গায় রাস্তা উঁচু হয়ে গেছে, তো ওই জন্য। আর আমাদের গলিটা উঁচু হয়নি, আর পাশের যে গলিটা তোমাদের দেখিয়েছিলাম আগে, ওই গলিটা উঁচু হয়নি, ওই জন্য এত জল হয়েছে যে তোমাদের কি বলবো, মানে নাবাই যাচ্ছে না, এরকমই পরিস্থিতি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। আর এই যে আমার মেয়েটা বসে আছে এখানে, ওর না লেখা না পড়া না কিছু, ওয়েদার ভালো বলে শুধু ঘুমিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর খেতে চাইছে পাস্তা। আমি বলছি পাস্তা সস নেই, পাস্তা মশলা আছে কিন্তু পাস্তা সসটা শেষ হয়ে গেছে। আর এই বৃষ্টিতে কে যাবে এত জলে, বলছে তবু তাও আমি খাবো, মশলা দিয়েই আমি খাবো। রাখ বাবু, ওইটা আমার নাকের ড্রপ, এটা রাতে না দিলে নাক বন্ধ হয়ে গেলে ব্যাস আমি আর শুতে পারবো। এ বাবা, দু চোখ ভালো করে বন্ধ কর, সন্ধেবেলা 2 চোখ দেখাচ্ছে। রাতে সেরকম কিছু রান্না করার নেই, শুধু মেয়ের জন্য একটু আলু ভাজবো আর ভাত করবো, আর সবই রয়েছে
বিউলির ডাল আছে, পোস্ত আছে, শুধু আলু ভাজা, ভাতও আছে, শুধু একটুখানি ভাত করতে হবে একজনের মতো। কী রে, ভাত খাবি না কি খাবি? কি খাবি? লুচি? দুদিন ধরে লুচি খেয়ে যাচ্ছে, ও এখনো বলছে তুই কি স্বপ্ন দেখছিস বাবু? হ্যাঁ, দুদিন ধরে লুচি পরোটা, আবার আজকাল লুচি? না, রুটি করে দিতে পারি দুটো, কিন্তু লুচি না বাবু, তেলের জিনিস সবসময় ভালো খাওয়া ভালো না। আবার এখন পাস্তা খাবি? হ্যাঁ, রুটি আর আলু ভাজা, ডাল আছে, হ্যাঁ, দুটো রুটি তোকে শুধু করে দেবো। পাস্তা সস ছিল না বলে পাস্তা মশলা দিয়েই করেছি, আর 3 রকম সস দিয়েছি, সয়া সস, টমেটো সস, চিলি সস, ওই দিয়েই বানিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। খেতে তো খুবই ভালো হয়েছে, আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে। গুনগুন, এদিকে আয় তো, মুখ খুলে বল তোর আজকে পড়ার ইচ্ছা আছে কি নেই? হ্যাঁ, তো মুখ দেখে এরকমই মনে হচ্ছে যে তোর আজকে পড়ার ইচ্ছা নেই, তাই তো? আর তুমি এইমাত্র পাস্তা খেয়ে আবার বিস্কুট খাচ্ছ, রাতে খাবার খাবে না আজকে? হ্যাঁ, খাবে না? ঠিক তো? কিচ্ছু খাবে না রাতে? ঠিক আছে, তাহলে আর ভাত ফাত করছি না। হুম, কালকে খাবে। ও, পাস্তা খেলি কিরকম হয়েছে বললি না তুই? কি রে, তুই বললি পাস্তা সস ছাড়া কি পাস্তা হয়? দেখ বানিয়ে খাইয়ে দিলাম তো, পাস্তা মশলা দিয়েই খাইয়ে দিলাম বানিয়ে। হুম, বুঝলি? কি বুঝলি? যা একটু নিচ থেকে জলে সাঁতার কেটে আয়। যা, ভালো লাগবে, যা। ঘুরে 100 টাকা দেবো। তুমি ঘুরে আসো, যাও। আমাদেরকে দিন, আমি চলে যাবো। আমি দিচ্ছি 100 টাকা, যাও দেখি এত জলে। দাও দাও। আগে যাও, হ্যাঁ, আগে তারপর যাও নিয়ে, কি হাতে টাকা নিয়ে যাবো হ্যাঁ, আমি। তারপর তুমি নিয়ে আর রেখে দেবে, হ্যাঁ। আমি জানি না। পুরো এলাকায় জল আমাদের, কি অবস্থা! মানে এত ভালো জায়গায় থাকি যে কি বলবো, ভালো জায়গায় থাকি যে কি বলবো, পুরো এলাকায় জল, এত জল যে কি বলবো, বেরানোর ইচ্ছা থাকলে উপায় নেই, মানে এত জল। বৃষ্টি হচ্ছে না কিন্তু পুরো এলাকায় একদম জলে ভর্তি। আর কি, ঘরে বসে বসে পাস্তা খাও, তারপরে আর কি খাও? আর কি খাবি? পাস্তা খেলি, আর কি খাবি? এই পাস্তা খেলি, আর কি খাবি? লুচি তো আমি করবোই না, দুদিন ধরে লুচি খেয়েছে, পাস্তা খেয়েছে, কালকে বিরিয়ানি খেয়েছে, দুবেলা বিরিয়ানি খেয়েছে, দিনেও দুপুরেও বিরিয়ানি খেয়েছে, আবার রাতেও বিরিয়ানি খেয়েছে। শরীর খারাপ হবে না? আমি রুটি করে দিতে পারি, রুটি আর আলু ভাজা। আর আমি কিছু করবো না তোর জন্য, লুচি দেবো না, তেলের জিনিস খাওয়া বেশি ভালো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11টা, মানে আমাদের মানে কি, আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু ইনি এখনো খেয়ে যাচ্ছে। এত সুন্দর করে আমি বিউলির ডাল করলাম, দিনের বেলা নিল একটুখানি খেলো ফেলে দিল, রাতেও নিল একটুখানি নিল ফেলে দিল। আগে বলতে হতো তো মেয়ে সেদ্ধ ডালটা তোমাকে আমি দিয়ে দিতাম, বেঁচে গেলে তো কালকে আমি খেতে পারতাম, কেন আমার বিউলির ডাল খেতে খুবই ভালো লাগে। এই যে, বিউলির ডাল খাবে না, ইলিশ মাছ খেতে পারবে না, এর জন্য আমি ইলিশ মাছও খেতে পারি না তোমার জন্য। শুধু চাটনি দাও, টমেটোমের চাটনি, আমের চাটনি, মানে যে কোনো ধরনের চাটনি দাও ও খেয়ে নেবে, এক বাটি করে দিলে মনে হয় এক বাটি খেয়ে নেবে, মানে চাটনি খেতে এত ভালোবাসে। তো চলো বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।